হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে স্যাটারডে আর সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। এখন আমি বানাচ্ছি হচ্ছে মিঠির জন্য ওটস আর আমার জন্য একটুখানি চা বানিয়ে নিয়েছি। একদম সকালে ঘুম থেকে উঠেই আমি কাচাকুচি করে নিয়েছিলাম। তারপরে আমি স্নান টান করে পুজো সেরে এখন আমি খাবার বানাতে চলে এসেছি। মিঠির জন্য খাবার বানানো হয়ে গেছে, আমার চাও করা হয়ে গেছে। তো এই যে এখানে বাপ বেটি মিলে শুয়ে আছে, আমি ওকে ডাকতে এসেছি। বাবাও এখানে শুয়ে আছে, মেয়েও এখানে শুয়েছে। দেখো কি বলছি আমি। এই ওঠ তাড়াতাড়ি। তো আজকে আমি এই জন্যই তাড়াহুড়ো করছি, একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তাড়াহুড়ো করছি এই জন্য, কারণ আজকে ভাবছি একটুখানি ঘুরতে যাব। অনেক দিন হয়ে গেল সেই কাটোয়া থেকে বাড়িতে এসে ঢুকেছি, কাটোয়া থেকে ঘুরে এসে তারপরে আর কোথাও বেরোনো হয়নি। ওই এ বাড়ি ও বাড়ি করেছি, জাস্ট এমনি কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আসলে আমরা ছুটির দিনে মাঝে মাঝে বেরিয়ে পড়ি এদিক ওদিক ঘুরতে। আর এখন যা গরম পড়েছে, এখন কোথাও যাওয়া মানেই নিজের শরীরকে কষ্ট দেওয়া। তাও আমরা ঘুরে এসে না ভীষণ কষ্ট হয়েছে, আর সব থেকে কষ্ট হয়েছে মিঠির। কি অবস্থা আর কি গরম বাবা! আমি তো ভেবেই নিয়েছি ওখানে গিয়ে যে আর কোথাও যাব না বাবা, গরম না কমলে কোথাও বেরোবো না। এই শুধু যেতে হবে আবার কদিন পরে কাটোয়া, তখন সেটা তোমাদের সাথে ব্লগ পরে শেয়ার করব। তো এই যে চিকেন নিয়ে এসছে, আর চিকেনটাকে ভালো রেখে দিলাম ধুয়ে ভালো করে। আর রান্না করব না আজকে, রান্না করেছি ওই আলু সিদ্ধ ভাত সমস্ত কিছু একসাথে দিয়ে। আর এই যে এখানে টিফিন নিয়ে এসছে, ও বললো যে টিফিনে কি খাবে। তো আমি বললাম যে যেহেতু তাড়াহুড়ো করছি, তাড়াতাড়ি করে তুমি একটু কচুরি নিয়ে চলে এসো, ওটাই তাড়াতাড়ি হবে। রেডি খাবার খেয়ে নেওয়া হবে। ও খাওয়া হয়ে গেছে, আমি সমস্ত কাজটার সাথে সাথে মানে রান্নাঘরের কাজ সাথে সাথে এসে একটুখানি খেয়ে নিলাম। এরপরে ভাত তো বসিয়েই দিয়েছি, একদম সেদ্ধ তো এই ভাত যে দেখো, বসিয়েছি। আমি মিঠিকে এখন খাওয়াতে বসিয়েছি। ওকে আগে খাইয়ে দেবো, 12টা বেজে গেছে অলরেডি। তাড়াতাড়ি ওকে খাইয়ে দেবো, তারপরে আমরা খেয়ে নেবো, দিয়ে রেডি হয়ে বেরিয়ে যাবো। প্রচুর গরম আজকে, ভীষণ গরম করছে, মেঘলা মেঘলা করছে, বাট আজকে যে গুমোট গরম করছে। তো চলো খাইয়ে নি মামা। কি বল? তো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, রেডি সেডি হয়ে, মানে এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 2টো। ওই 2টো 2:30 এরকম মাঝামাঝি বাজছে। ও বলল যে তাড়াতাড়ি বেরিয়ে চলো, কারণ ওখানে অনেকটা বড় জায়গা। তো এই যা, আমি তো তোমাদেরকে বলতেই ভুলে গেছি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে বেলুড় মঠ। হ্যাঁ, তোমরা বলবে যে বেলুড় মঠ তো আগেও গেছিলে। হ্যাঁ গো, বেলুড় মঠ যেতে না আমার ভীষণ ভালো লাগে। মানে প্রথম দিন যেদিন গেলাম সেদিন অতটাও ভালো লাগেনি, বাট তারপরে যখন যতবারই যাই গিয়েছি জায়গাটা আমার ভীষণ ভালো লাগে আর খুব শান্তির জায়গা। গেলেই যেন মনটা শান্তি হয়ে যায়। তো যতবারই গেছি ওই সন্ধে হয়ে গেছে যেতে। তো বিশাল বড় তো জায়গাটা, মানে সমস্ত কিছু ঘুরে দেখাই হয়নি। তো সেই জন্য ও বললো যে সকাল সকাল মানে সময়ে চলো, দুপুর দুপুর, তাহলে অনেক কিছু ঘুরে দেখতে পারবে। তো আমরা 2টোর সময় বেরিয়ে গেছি। তো সেখানে গিয়ে কি হয়েছে বলো তো, গেট খুলেছে 4টের সময়। তাহলে ভাবো কখন আমরা চলে গেছি। আর আরও কষ্ট হয়ে গেছে, আরও আমরা তো আগে বেরিয়ে গেছি না, সেই জন্য আরও কষ্ট হয়েছে। তো অনেকক্ষণ আমাদের বসে থাকতে হয়েছিল গেটের সামনে। আমাদের পৌঁছতে পৌঁছতে 2:30 বেজেই গেছিলো। ঠিক আছে, তো অতক্ষণ প্রায় 1 ঘন্টা আমরা বসেছিলাম। আর মিঠি তো এত ঝামেলা করছে, এত বদমাইশি করছে না, ও ভীষণ দুষ্টু হয়েছে। এখন বাইরে গেলেও খুব দুষ্টু করে, আগে তো বাইরে টাইরে গেলে শান্ত থাকতো, এখন সব জায়গাতেই ও দুষ্টুমি শুরু করে। তো যাই হোক, অবশেষে 4টে বাজার পরে গেট খুললো, এদিক ওদিক আমরা ঘুরছিলাম। আর সবার আগে আমরা মেনলি আজকে দেখতেই গেছিলাম মিউজিয়ামটা, আর আসলে মিউজিয়াম আমাদের দেখাই হয়নি।
তো মেনলি আমরা মিউজিয়ামটা দেখতেই গেছিলাম। তারপরে পুরনো মন্দির এদিক ওদিক সমস্ত দিকটা আমরা ঘুরে দেখেছি। ভীষণ শান্তির জায়গা গো, দারুণ।